আজ তোমাকে দেখাবো সিলিং ফ্যানে কীভাবে বিয়ারিং চেঞ্জ করতে হয়। তো একটা কাস্টমারের বাড়ি থেকে খুলে নিয়ে এসেছি। এটা প্রবলেম ছিল, প্রচণ্ড আওয়াজ করতো আর মাঝে মাঝে চলতে চলতে বন্ধ হয়ে যেত, কখনো চলতো কখনো বন্ধ হতো, এরকম ঠিক ঠিকানা ছিল না। তা ফ্যানটা খুলে নিয়ে এসেছি। আর ভিডিওটা অনেকটা বড় হয়েছে কারণ আমি A to Z পুরো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। A to Z আমি এর জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না, সবাই দেখবে। আর যারা যারা নতুন কাজ শিখছো, নতুন নতুন ইলেকট্রিশিয়ান বন্ধু আছো, তাদের জন্য এই ভিডিওটা। যারা নতুন ইলেকট্রিশিয়ান কাজ কাজ করে জব করছো, তার জন্য এই ভিডিওটা। তোমরা এখন আমি কয়েলটা খুলে নিয়েছি। এবার বিয়ারিংটা দুটো বিয়ারিং প্রচণ্ড জাম হয়ে গেছে। আমাকে দুটো বিয়ারিংই চেঞ্জ করতে হবে। তা তোমরা দেখো আমি কীভাবে বিয়ারিংগুলো চেঞ্জ করব। না, আর যারা যারা নতুন আছো, আমার এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যেন আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে ফার্স্ট তোমরা দেখতে পারো। তা আমি একটি পুলারের মাধ্যমে, তারপরে বিয়ারিং খোলার পুলার, এই পুলারটা অবশ্যই দরকার। এই পুলারের মাধ্যমে আমি বিয়ারিংটা খুলে নেব। আমার এই চ্যানেলে A to Z ইলেকট্রিশিয়ান সব রকম কাজ তোমরা দেখতে পারবে, শিখতে পারবে, তোমাদের জন্যই A to Z। তা বিয়ারিংটা ফেলে দিয়ে, আর অবশ্যই আমাদের এখানে ভালো করে বিয়ারিংয়ের যে হাউজিং জায়গাটা যেটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে, কারণ নোংরা থাকে। ভালো করে পরিষ্কার করে তারপরে নতুন বিয়ারিং তার মানে এটা 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 হচ্ছে 62 নম্বর একটা বিয়ারিং। এটা আর এটা হলো তোমার 62 দাও পুরো। অন করলাম। তুই অন কর, আমি 2-3বার পাঞ্চ করবো, পাঞ্চ করে তো তুই ধরবি তারপরে ভালো করে। এর পরবর্তীকালে তোমরা সিলিং ফ্যান কয়েলের ক্যাপাসিটার কীভাবে কানেকশন করতে হয়, কয়েলটা ঠিক আছে নাকি কীভাবে চেক করতে হয়, সব রকম ভিডিও আসবে।
বিয়ারিং ফিট করার সময় কোনো কাঠ দিয়ে তারপরে বাড়ি মারবে, কারণ হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে ফ্যানের যে কভার আছে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কাঠ দিয়ে বাড়ি মারবে। তো আমার ফ্যান মোটামুটি রেডি হয়ে গেছে, আমি ক্যাপাসিটার কানেকশন করছি। পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ক্যাপাসিটার কানেকশন করতে হবে সঠিকভাবে, প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো এবং ড্রয়িং করে দেখিয়ে দেবো। তারপরে দেখিয়ে দেবো কীভাবে কয়েলের কন্টিনিউ টেস্ট করতে হবে, কীভাবে কয়েলটি ঠিক আছে নাকি দেখতে হবে, কী কয়েলটি শর্ট আছে দেখতে হবে, সব রকম প্রবলেম সব কিছু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সিরিজ বোর্ড কানেকশন কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো, তোমার শুধু অ্যাক্টিভ থাকবে তাহলে। চলো বন্ধুরা, আমার ফ্যান রেডি। তা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি তোমাদের একটু হেল্প হয় তাহলে এই আমার এই নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই। চালাচ্ছি।